তৃণমূল বাংলা ভাষা আন্দোলনের নামে রাজ্যে যে নতুন নাটক মঞ্চস্থ করছে তা আসলে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার এক প্রচেষ্টায় পরিণত হচ্ছে। এক্সপোস্টে ভিডিও দিয়ে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, তৃণমূলের এই নাটকের মুখ্য ভূমিকায় যারা অবতীর্ণ হচ্ছে তাদের কর্মকাণ্ড সেই রকম ইঙ্গিত করে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ভাষা শুনলে বোঝা যাবে না যে তারা কোন ভাষার আন্দোলন সংগঠিত করছে, আরবি না বাংলা। উনি জেহাদ ঘোষণা করছেন, বাংলার অভিধানে জেহাদ শব্দটাই খুঁজে পাওয়া যাবে না। আবার বিধায়ক শ্যামল মণ্ডলের ভাষা শুনলে মনে হবে যে ভাষা আন্দোলনের নামে ভাষা সন্ত্রাস চলেছে। ব্যক্তি আক্রমণ ও কুকথার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে মনে হয়। গোঘাটের তৃণমূল নেতা নারায়ণ পাঁজা আবার বাংলা সাহিত্যের মহিরুহ, বাঙালি আত্মা কবিগুরুকে অমৃতলোক থেকে ধরা থামে 2011 সালে টেনে নামিয়ে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করাচ্ছেন। তৃণমূল বাঙালি ও বাংলা ভাষার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবকে গুলিয়ে দিতে চাইছে। বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই।